আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নিবন্ধন পরীক্ষার একটা অপরিহার্য বিষয় হলো ৫ নম্বরের যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হলো বাংলা থেকে আরবি। বাংলা থেকে আরবি। আসলে এই বাংলা থেকে আরবি করাটা যদি আপনার নিয়ম মনে থাকে, যদি আপনার নিয়ম জানা থাকে একেবারেই সহজ। আর যদি নিয়ম জানা না থাকে তাহলে মানে এখন শুরু করলেই শেষ করে ফেলাটা একটু কঠিন। তারপরেও আমি আশা করি ইনশাল্লাহ পারবেন। যদি আত্মবিশ্বাসের সহিত কাজগুলি দেখেন তাহলে অবশ্যই কি পারবেন ইনশাআল্লাহ। চলেন আজকে আমরা একটা বাংলা থেকে আরবি করি। লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার হিজরতের সাথী। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। সেখানকার দুটি প্রধান গোত্রের নাম আউস ও খাজরাজ। উভয় গোত্রের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সাধারণত এটা পরীক্ষায় আসে, এটা একটা কমন একটা বিষয়। তো এমন কমন যে বিষয়গুলি আছে আমি চেষ্টা করব ওইগুলি আগে শেষ করার জন্য, এবং সর্বশেষ আপনাদেরকে আমি অবশ্যই নিবন্ধন পরীক্ষার জন্য একটা সাজেশন করে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনি আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমরা এই বাক্যটা মানে আরবি করি। আমি আবার নিচে আবার লিখি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। চলেন আমরা আগে বুঝি, এই যে একটা বাক্য আমি এখানে লিখলাম, এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স, আপনারা সবাই জানেন। এবার আপনি আসেন, এই বাক্যটা এটা কি জুমলা ইসমিয়া না ফেলিয়া, এটা আগে বুঝতে হবে। জুমলা ইসমিয়া না ফেলিয়া। আমি একটু সহজভাবে বলি, আপনারা বলেন তো এই বাক্যে প্রিন্সিপাল ভার্ব আছে কিনা। আপনারা বলবেন অবশ্যই আছে, কারণ এই যে হিজরত করেন, হিজরত করেন নবীজি, এটা কি, এটা প্রিন্সিপাল ভার্ব। তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মাঝে এরকম প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে ওইটাকে আরবিতে বলা হয় জুমলাতুন ফেলিয়া। কি বলে? জুমলাতুন, একটু খেয়াল করবেন, জুমলাতুন ফেলিয়া। কি বলে? জুমলাতুন ফেলিয়া। যেমন আমি যদি বলি করিম বই পড়ে, করিম বই পড়ে, এই যে পড়ে, এই যে রিডস, এই যে আপনার পড়া, যে রিড, যে পড়া, রিডস যে পড়াটা আছে, যে পড়ে, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আপনারা জানেন এগুলি। এরপর আমি বলতেছি, এই প্রিন্সিপাল ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে, ওই পুরা বাক্যটাকে আরবিতে বলা হবে জুমলাতুন ফি'লিয়া। এবার আপনি আসেন, আমি যদি বলি যে এটা কলম, কি বললাম, এটা কলম, হয়তো আপনি বলবেন দিস ইজ এ পেন। কি বলবেন? দিস ইজ এ পেন। এখানে আপনি অবশ্যই ইজ নিয়ে আসছেন। ইজ এটা অক্সিলারি ভার্ব বা আপনার টু বি ভার্ব বা বি ভার্ব বা হেল্পার ভার্ব, যা কিছু বলেন, কিন্তু বর্তমানে আপনার এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্বে কাজ করবে, কিন্তু মূলত কি অক্সিলারি ভার্ব। তাহলে এটা কলম, দিস ইজ এ পেন, এই বাক্যে এরকম পড়ে, যায়, লিখে, খায়, আসে, এরকম কি নাই, কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। না, আমি বলতে চাচ্ছি এটাই, যদি বাংলা বাক্যে এরকম কোন প্রিন্সিপাল ভার্ব থাকে সেটাকে আরবিতে বলা হবে জুমলাতুন ফি'লিয়া। আর যেই বাক্যের মাঝে এরকম প্রিন্সিপাল ভার্ব থাকে না, অক্সিলারি ভার্ব দিয়ে কাজ করতে হয়, ওই সেন্টেন্স বা বাক্যকে আরবিতে বলবে জুমলাতুন ইসমিয়া। কি বলবে? জুমলাতুন ইসমিয়া। তাহলে করিম বই পড়ে, জুমলা ফি'লিয়া। আমি ভাত খাই, জুমলা ফি'লিয়া। সে মাদ্রাসায় যায়, জুমলা ফি'লিয়া। আমার কলম আছে, জুমলা ইসমিয়া। ওইটা একটা পাখি, জুমলা ইসমিয়া। এরকম ভাবে করিম মাদ্রাসা ছাত্র, জুমলা ইসমিয়া। এটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের প্রথম বাক্যটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এখানে আপনার হিজরত করা, এই যে ভ্রমণ করা, হিজরত করা, ট্রাভেল, এই যে আপনার আসছে কথাটা, এটা কিন্তু আপনার প্রিন্সিপাল ভার্ব। এবার আপনি আসেন জুমলা ফি'লিয়া কিভাবে বানায়, আমি এটা একটু আলোচনা করি। এটা আলোচনা করার পরেই দেখবেন আপনাদের জন্য এই বাক্য বানানোটা আরো অনেকটুকু সহজ হয়ে যাবে। মনে রাখতে হবে জুমলা ফি'লিয়ার যেই বিষয়বস্তুগুলো আছে
এর মাঝে 1 নাম্বার হলো ফেল। তার মানে আরবিতে সবার আগে ফেল বসে, ভার্ব সবার আগে বসে। ভার্ব এর পরে বসবে আপনার ফাইল বা কর্তা বা সাবজেক্ট। অনেকে এটা বুঝেন যে প্রথম কি বসবে, আরবিতে প্রথমে ভার্ব বসবে, তারপর আপনার সাবজেক্ট বসবে, তারপরে আপনার মাফউল বসবে। মাফউল, মাফউল বলতে আপনার বোঝায় অবজেক্ট। কি বোঝায়? অবজেক্ট। এরপরে আপনার কি বলবে, আপনার মুতাআল্লাক বসবে। কি বসবে? মুতাআল্লাক, যেটাকে আমরা বলে থাকি এক্সটেনশন বা এক্সট্রা। কি বলে থাকি? এক্সটেনশন বা এক্সট্রা। এবার আপনি আসেন একই জিনিস, আপনার এই যে ফেল মানে ভার্ব মানে ক্রিয়া, এটা আপনারা ভালো করে জানেন, আমি জানি এটা ইনশাআল্লাহ। ফাইল মানে কর্তা, আপনার এটা আপনার কর্মকারক, মানে এটা আপনার কর্তা মানে কর্তৃকারক বা কর্তাকারক, এটা কর্মকারক। আর বাকি যত আছে করণকারক, সম্প্রদানকারক, মানে অপদানকারক, অধিকরণকারক, যত যা আছে সবগুলিকে আরবিতে বলা হবে মুতাআল্লাক। তাহলে এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আমরা এই বাক্যটা করতে চাই, কিভাবে করব? আমি যদি আপনাকে আগে বলি যে আপনি এই বাংলা থেকে আগে তরকিবটা করেন, আপনি বলবেন হিজরত করেন। এই যে আপনার হিজরত করা, এটা একটা কি? এটা ফেল। এটা ফেল। আপনি একটা ভার্ব খুঁজে পেলেন। এবার আমি যদি আপনাকে বলি যে এটা ফাইল বা সাবজেক্টকে, আপনি সহজে বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, এটা ফাইল বা সাবজেক্ট। এটা আপনার ফাইল বা কর্তা বা সাবজেক্ট। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন অবজেক্ট। আপনি আসেন অবজেক্ট, কর্মকারক। অবজেক্ট সাধারণত আপনার আসে কি বা কাকে দ্বারা? কি আসে? কি বা কাকে। কি বা কাকে। যেমন নবীজি কি করেন? করিম কি খায়? করিম ভাত খায়। করিম কাকে মারলো? করিম বকরকে মারলো। তাহলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কি আসে? অবজেক্ট আসে। আপনি দেখেন এই বাক্যে কিন্তু অবজেক্ট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করেন? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে হিজরত করেন? নাই। কিন্তু আপনি যদি প্রশ্ন করার সময় যদি মানে এভাবে যদি করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, না এইভাবে না, আপনাকে বলতে হবে পুরো ভার্ব নিয়ে বলতে হবে। তাহলে আপনি যদি বলেন যে মানে এই বাক্যে এক কথা অবজেক্ট নাই, সময় নষ্ট করার প্রয়োজন নাই, একেবারে সহজে বুঝে নেন এই বাক্যে কি নাই, আপনার অবজেক্ট বা কর্মকারক নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে হিজরত করেন এটা একটা ফেল বা ভার্ব, আর ফাইল হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মক্কা থেকে মদিনায় এই পুরাটা এক্সটেনশন। এটা মক্কা থেকে 1 নাম্বার এক্সটেনশন, মদিনায় 2 নাম্বার এক্সটেনশন। এটা অতিরিক্ত অংশ, এটাও কি অতিরিক্ত অংশ। তাহলে আমরা মানে এই বাক্যটা যদি করতে চাই, প্রত্যেকটা বাক্য কিন্তু এইভাবে করতে হবে। হয়তোবা আমার মানে এখানে কমন নাও পড়তে পারে, কিন্তু আপনি রুলসের মাধ্যমে, নিয়মের মাধ্যমে আপনি অবশ্যই নিবন্ধন পরীক্ষায় লিখতে পারবেন, এটা আমি আশা করি। এবার আমি তরকিব করি, আপনি দেখেন, এবং তরকিব অনুযায়ী আমি আরবি করব। মনে করেন হিজরত করেন, এটা কি? ফেল। এটা কি? ফেল। তাহলে রাসূলুল্লাহ এটা তার ফাইল। এখানে আবার শব্দ দুইটা, একটা রাসূল আর একটা আল্লাহ মিলে কি? ফাইল। যদি মনে করেন যে না ভাঙবো, তাহলে আমি ভাঙ্গি। রাসূল আপনার মুযাফ, মিম যদারিফা মুযাফ, লফজে আল্লাহ আপনার মুযাফুন ইলাইহি, আমি শুধু ইলাইহি লিখছি। এবার মুযাফ আর মুযাফ ইলাইহি মিলে কি? ফাইল। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন মক্কা থেকে, এখানে থেকে এটা একটা কি আপনার মানে এটা একটা অব্যয়, এটা হারফে জার। এটা কি? হারফে জার, প্রিপজিশন। এটা প্রিপজিশন। তাহলে থেকে হারফে জার, আমি শুধু জার লিখছি, ইংলিশে বলা হবে প্রিপজিশন। আপনি আসেন মক্কা, এটাকে বলা হবে মাজরুর। কি বলা হবে? মাজরুর। এবার হারফে জার আর মাজরুর মিলে কি হইল? মুতাআল্লাক। কি হইল? মুতাআল্লাক। মুতাআল্লাক 1 নাম্বার। কেন? আবার আছে মদিনায়। কি আছে? মদিনায়। তো যেহেতু মদিনায়, এখানে আবার একটা নতুন একটা আপনার প্রিপজিশন এখানে ব্যবহৃত হবে, কারণ এটার মূল শব্দ হলো মদিনা। মূল শব্দ কি? মদিনা। তো শেষে কি আছে? অন্তস্থ অ। যদি অন্তস্থ অ থাকে তাহলে আরবিতে আসে ফি। কি আসে? ফি, হারফে জার। তাহলে আমরা বলবো এখানে অন্তস্থ হইল হারফে জার। হারফে জার, এটা হলো ফি হারফে জার, এটা হারফে জার, খুব খেয়াল করো। আর মদিনা হইল মাজরুর। মদিনা কি? মাজরুর। এবার হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা এইখানে মানে তরকিব কি হলো কিন্তু শেষ। এটা আপনার এটা ফেল, এটা আপনার ফাইল, এটা মুতাআল্লাকে আউয়াল, এটা মুতাআল্লাকে আপনার সানি, বাস আমাদের তরকিব শেষ।
তরকিব শেষ মানে কি বুঝেন? তরকিব শেষ মানে হইল আমাদের মাশাআল্লাহ মানে আরবিতে বাক্য রচনাও শেষ। এবার আপনি আসেন হিজরত করেন। এই যে হিজরত করেন এটা আপনার ভার্বের কোন ফর্ম? এটা অবশ্যই পাস্ট ফর্ম। ভার্বের কি? পাস্ট ফর্ম। কারণ নবীজি হিজরত করেছেন অনেক আগে। এটা আপনার ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্মকে আরবিতে বলা হবে ফেলে মাজি। কি বলা হবে? ফেলে মাজি। তাহলে আপনি বলতে পারেন হাজারো। কি বলতে পারেন? হাজারো মানে হিজরত করা। মানে কি? হিজরত করা। হাজারা কোন সিগা? ওয়াহেদে মুজাক্কারে গায়েব। নবীজি রাসূলুল্লাহ কোন সিগা? ওয়াহেদে মুজাক্কারে গায়েব। এবার আপনি আসেন, তাহলে আমাদের পূর্বে কি লেখা ছিল? আমাদের লেখা ছিল যে ফেল যুগ ফাইল যুগ মাফউল যুগ মুতাআল্লাক, এগুলো তো আমাদের লেখা ছিল। আমি হয়তো লেখাটা মুছে ফেলছি। আপনারা জানেন যে ফেল যুগ ফাইল যুগ মাফউল যুগ মুতাআল্লাক। এবার আমরা এখানে হাজারা ফেল বসাইলাম। এই যে হিজরত করেন এই যে ফেলটা বসাইলাম, ঝামেলা কমছে। ঝামেলা একটু কমে গেছে, ঝামেলা কিন্তু বাড়ে নাই, কমেছে। এবার আপনি আসেন রাসূলুল্লাহ। এই যে রাসূলুল্লাহ এটা কিন্তু আপনার ফাইল। এই যে ফাইল, ফাইল কিভাবে? এই যে মুজাফ আর মুজাফ ইলাইহি। তাহলে মুজাফ আর মুজাফ ইলাইহি যদি হয়, আমরা জানি মুজাফ কি করে আগে আসে। আপনি লেখেন না যে রাসূলুল্লাহ, লেখেন র জবর র সিন পেশ সু রসু লাম লাম পেশ দুদ লহি রাসূলুল্লাহি। এখানে রাসূল শব্দ হলো মুজাফ, আল্লাহ হলো মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে ফাইল। ফাইল হওয়ার কারণে এখানে রাসূলু পেশ দিয়া করতে হবে, কারণ ফাইলের হরকত কি? পেশ। আপনি রসুল আল্লাহ, রসুলিল্লাহ, রসুলুল্লাহ সব পড়তে পারবেন, কিন্তু যেহেতু মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে ফাইল হয়েছে, আপনি পড়বেন রসুলুল্লাহ। তাহলে হাজারা রসুলুল্লাহ, নবীজি রসুলুল্লাহি, রসুলুল্লাহ নবীজি হিজরত করেন। এই যে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আলোচনা করা যাবে না, এটা জুমলাতুন মুতারিজা। জুমলাতুন মুতারিজা। আপনি যখন মানে নিবন্ধনের কাছে পরীক্ষা যখন লিখবেন, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটুকুই লিখেন, পুরোটা লিখবেন। আমি সংক্ষেপে লিখি সময়ের স্বল্পতায়, আপনি পুরোটা লিখবেন ইনশাআল্লাহ। তাহলে হাজারা রাসূলুল্লাহ, নবীজি হিজরত করলেন। এবার আপনি আসেন মক্কা থেকে। এই যে থেকে, থেকে কি হারফে জার, মনে রাখতে হবে হারফে জার আগে আসে আর মাজরুর পরে আসে। এবার থেকে আরবি কি? মিন। মিন, মিন মানে থেকে। মিন তো কি? থেকে। তাহলে মিন মক্কা, মিন মক্কাতা, মিন মক্কাতা মক্কা থেকে। এবার আপনি আসেন মদিনায়। এই যে আমি কিন্তু বলছিলাম অন্তস্তয়ের জন্য ফি হারফে জার ব্যবহৃত হয়। আর আরবিতে যদি গমন করা হয়, যাওয়া হয়, মানে এরকম ভাবে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি ভ্রমণ বা যাওয়া হয়, সেক্ষেত্রে আরবিতে ইলা ব্যবহৃত হয়। তো আপনি বলবেন হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলাল মদিনা, ইলাল মদিনাতি, ইলাল মদিনাতি। বাস আপনি কে জেড দিয়ে দেন। এখন আপনি দেখেন হাজারা ফের, রাসূল মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে আপনার ফাইল, আপনার ফাইল মিন আপনার হরফে জার, মক্কা আপনার মাজরুর, হরফে জার মাজরুর মিলে আপনার মুতাআল্লিক কি আউয়াল, ইলা হরফে জার মদিনা মাজরুর, হরফে জার আপনার মুতাআল্লিক কি সানি। এবার ফেল তার ফাইল আর দুই মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া। তার মানে বাংলার যেই গঠন, যেই তরকিব, আরবির কি একই গঠন, একই তরকিব। জি ইনশাআল্লাহ আজকে আমরা জুমলা ফি'লের উপর একটা বাক্য আলোচনা করেছি। এবার আপনি আসেন 2 নম্বর বাক্য। আমি জানি না এভাবে প্রত্যেকটা বাক্য করা যাবে কিনা বা শেষ করা যাবে কিনা, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে আগে মানে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনি আসেন দ্বিতীয় যে বাক্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হিজরতের সাথী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার হিজরতের সাথী। তরকিব করতে হবে। হযরত, হযরত এটা আপনি লিখবেন, না লেখেন নাই, আপনি লেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ছিলেন তার হিজরতের সাথী, তার হিজরতের সাথী। তাহলে আমরা এটুকু তরকিব করে ফেলি ইনশাআল্লাহ। তরকিব করতে পারলে আপনি মানে বাক্য রচনা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আসেন হযরত, এখন বাদ দেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
তার হিজরতের সাথী। এই যে আপনার ছিলেন, এই ছিলেন শব্দটা প্রত্যেকটা ভাষায় পাওয়া যায়। এটা বাংলায় পাওয়া যায়, এটা আরবিতে পাওয়া যায়, এটা ইংরেজিতে পাওয়া যায়। কাজেই এই শব্দটাকে আরবিতে বলা হয় আপনার ফেলে নাকেস। কি বলা হয়? ফেলে নাকেস। তাহলে এটা যদি আপনার ফেলে নাকেস হয়, তাহলে আবু বকর হইল ইসমে নাকেস, আর তার হিজরতের সাথী এইটুকু হইল খবরে নাকেস। তাহলে আমরা আসি আপনার কানা, এই যে আপনার ছিলেন, এটা কি? ফেলে নাকেস, ফেলে নাকেস। এবার আবু বকর, এটা কি? আপনার ইসমে কানা, ইসমে কানা। আর তার হিজরতের সাথী, এই যে তার, আবার হিজরতের, আবার কি? সাথী। তার হিজরতের সাথী বা হিজরতের সাথী আপনি বলেন, আপনি তার বাদ দেন, তাহলে হিজরতের কি? আপনার এই যে বসিনা আছে, যদি এরকম অতিরিক্ত বসিনা থাকে, এটাকে বলা হয় আপনার মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাই। আর সাথে কি আপনার কি বলা হবে? মুজাফ বলা হবে, মুজাফ। এবার মুজাফ আর মুজাফ ইলাই মিলে আবার আপনি মুজাফ বলবেন যদি আপনি তার নিয়ে আসেন। তাহলে আপনি এবার আপনি তার নিয়ে আসে, সমস্যা নাই, এটা বলে আপনি মুজাফ ইলাই, মুজাফুন ইলাই। আর এটাকে আপনি বলেন এবার মুজাফ। এবার মুজাফ আর মুজাফ ইলাই মিলে খবরে কানা, খবরে কানা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা অতি সহজে বুঝতে পেরেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার হিজরতের সাথী। এখানে ছিলেন হলো ফেলে নাকেস, আর আবু বকর ইসমে কানা, তার হিজরতের সাথে কি? খবরে কানা। বাস, এবার ইসমে কানা আর খবরে কানা মিলে আপনার কি? ইসমে কানা আর খবরে কানা মিলে জুমলাতুন ইসমিয়া। বাস, আলহামদুলিল্লাহ, আমাদের এটা মানে হয়ে গেছে। এবার আপনি আসেন, আমরা তরকিব অনুযায়ী আরবি করার চেষ্টা করি। আপনারা জানেন যে ফেলে নাকেস হোক আর সরাসরি ফেল হোক, সব সময় আগে বসে। তাহলে আমরা বলতে পারি কানা, কি বলতে পারি? কানা ছিলেন, কানা ছিলেন। এই যেটা কিন্তু শেষ। এবার ইসমে কানা যে কথা, ফাইল একই কথা। তাহলে আপনারা জানেন যে ফাইলটা আগে বসে। তাহলে আপনার আছে কি? আবু বকর। এখানে আপনি পড়তে পারতেন যে আবু বকর, আপনি পড়তে পারেন আবা বকর, আপনি পড়তে পারেন আবি বকর, সব হতে পারে। আবু বকর হতে পারবে, আবা বকর হতে পারবে, আবি বকর হতে পারবে। কিন্তু কথা হচ্ছে এই যে কানা এরপর শব্দ কি দেয়? পেশ দেয়। কানা কলামুন, কানা আবুকা, কানা ইব্রাহিম। আপনারা এগুলি পড়ছেন। কাজে আমি লিখবো কানা আবু বকর, কানা আবু বকরিন, হযরত আবু বকর ছিলেন। এবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা জুমলাতুন মুতারিজা। আপনারা যখন পরীক্ষায় লিখবেন তখন পুরোটা লেখার চেষ্টা করবেন। আমি সংক্ষেপে লিখি, আপনারা পড়ে লিখেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর ছিলেন। এবার দেখেন তার সাথী,